গেল আগস্ট মাসে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হয় ফেনীবাসী। বানের পানিতে শহর গ্রাম ডুবে যায়। ফেনী পৌরসভার ৭০ ভাগ এলাকা পানিতে তলিয়েছিল কয়েকদিন। এতে মানুষের বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে, যার পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা বলে জানায় জেলা প্রশাসন। চলতি বছর ১৯ আগস্ট থেকে ২২ আগস্ট পর্যন্ত বন্যায় প্রাথমিক হিসেবে পৌর এলাকায় ৭৫৫টি বাড়িঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাবপত্র নষ্ট হয়েছে ১১৭৩টি পরিবারের। এছাড়া পৌর এলাকায় ১০০ কিলোমিটার রাস্তা ও ৮০টি ড্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের বহু গাড়ি বিকল হওয়ায় বর্জ্য অপসারণেও সমস্যা দেখা দেয়। এতে নাগরিক সেবা বিঘ্নিত হয়। পৌরসভার সকল কার্যক্রম আবার চালু হোক, সাধারণ মানুষ যেন হয়রানি না হয়। আজকে এক সপ্তাহের মধ্যে আমি একবারের জন্য দেখি নাই যে প্রশাসক অন্তত পৌরসভায় একবার ১০ মিনিটের জন্য আসছে। রাস্তাঘাট সাময়িকভাবে মেরামত করা হচ্ছে। অর্থ বরাদ্দ পাওয়ার পর দ্রুত বাকি কাজ শেষ করা যাবে বলে জানান পৌর কর্মকর্তারা। সরকার থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হলে আমরা এটা রিকভার করতে পারবো। আর আমাদের নিজস্ব অর্থায়নে এই বন্যা পরবর্তী সময়ে আমরা মাননীয় প্রশাসক মহোদয়ের নেতৃত্বে এবং ছাত্র জনতার সহযোগিতা নিয়ে পৌর এলাকায় পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হয়েছে। মানুষের পাশে আমরা বিভিন্নভাবে সুপেয় পানি সহ বিভিন্নভাবে সহযোগিতা করেছি। ইনশাআল্লাহ আশা করি ১ মাসের ভিতরে আমরা সব রাস্তায় টুকটাক মাঠ সরবরাহ আমরা ঠিক করে দেবো। এরই মধ্যে নতুন যন্ত্রপাতি স্থাপন, অফিস ও আসবাবপত্র সংস্কার ও মেরামত করে স্বল্প পরিসরে নাগরিক সেবা দিতে শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। খুব দ্রুততম সময়ের মধ্যে কিছু প্রকিউরমেন্ট করে আমাদের এখানে যে জন্ম নিবন্ধন, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ এই সেবাগুলি চালু করেছি এবং আমরা আমাদের যানবাহনগুলিকে যেগুলি আমাদের অবশিষ্ট ছিল সেগুলিকে সচল করার ব্যবস্থা করে বর্জ্যকে এখন একটা ম্যানেজেবল পর্যায়ে আমরা নিয়ে আসছি। বর্জ্য ব্যবস্থাপনা, এসেনশিয়াল সার্ভিস আমরা মোটামুটি প্রায় 80% আমরা চালু করেছি। শিগগিরই সব সেবা কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা করেন পৌর প্রশাসক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।